সকালে বা রাতের জন্য রুটি, পরোটা, লুচি খাবার জন্য চানা মটর বানাচ্ছি। চানা মটরটা সিদ্ধ করব, ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর বড় বড় মিডিয়াম সাইজের দুটো আলু কেটে দিয়েছি, কারণ আলুটা দিলে চানা মটর খেতেও ভালো লাগে আর চানা মটর থিকনেসটাও খুব সুন্দর হয়। আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে এর মধ্যে নিয়ে নিয়েছি। একসাথে একটা মিহি পেস্ট করব। আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি, এই যে পেস্ট করা হয়ে গেছে। আরেক দিকে আমি বাজার থেকে আনা টমেটো সস এই যে বাটির মধ্যে ঢেলে রেখেছি। এর মধ্যে একটু ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, জিরে আমি গোটা জিরে আগেই এর একসাথে পেস্ট করেছি, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে একটু টমেটোর সস রেখে নিয়েছি, এর মধ্যে ধনেটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। আর এই দেখো, এটা কিন্তু খুব সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, আলুগুলোও ফেটে গেছে আর দু চারটে কিন্তু মটরগুলোও ফেটে গেছে। এই যে চানা মটর কিন্তু ফেটে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে আলুগুলো ওর মধ্যে একটু ভেঙে দেবো। এদিকে একটা কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে সাদা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে এবার ফোড়নটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে গরম মশলাও একটু দিয়ে দিয়েছি, আর মশলাটা পুরো ঢেলে দিলাম। মশলাটার সঙ্গে একটু গরম মশলার গুঁড়োও কিন্তু দিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। ভাপটা উঠছে তো, ওই জন্য সাদা মনে হচ্ছে। এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিয়েছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে যখন কষা হয়ে যাবে তখন এর মধ্যে টমেটো সসটা দিয়ে দিলাম। টমেটো সসটা এবার এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেবো। খুব ভালো করে মেশানো হয়ে গেলে পরে আমি যে মটরটা সিদ্ধ করে রেখেছি আলু সমেত, আমি কিন্তু ওর মধ্যে যে জলটুকু আছে জলটা সমেতই এর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো, মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার একটু চিনিও দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো, মশলা কষা হয়ে গেছে, একদমই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চানা মটরটা ঢেলে দেবো। ওই জলটা সমেতই কিন্তু আমি ঢেলে দিচ্ছি। এবার দেখো, খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে এখন আমি আবার একটু ঢেকে রাখবো। আর এর মধ্যে কিচ্ছু দিতে হবে না, সব কিছু আমার দেওয়া কমপ্লিট। ঢেকে দিলাম। এবার ফুটে উঠলেই নামিয়ে নেব। চানা মটর কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এই দেখো, বাটিতে এবার নামিয়ে নিয়েছি। দেখেছো কি সুন্দর, খুব সুন্দর ঘন করে করেছে। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। চানা মটর কিন্তু একদম রেডি।